ছোট্ট সিনেমা, কিন্তু এর সঙ্গে অনেক বড় বড় নাম অ্যাসোসিয়েটেড আছে। 1.5 ঘন্টার এই ছোট সিনেমাটা আপনাদেরকে রেকমেন্ড করা যায় কি? মুভির নাম পুস্তায়নী, প্রেজেন্টেড বাই ঋত্বিক রোশন, ডাইরেক্টেড বাই বিনোদ রাওয়াত। কাস্টে আছে বিনোদ রাওয়াত ইন আ লিড রোল, তার সঙ্গে রীতা হির আর রাজকুমার রাও ইন এ গেস্ট অ্যাপিয়ারেন্স। মানে বুঝতেই পারছেন রাজকুমার রাওকে যারা গেস্ট অ্যাপিয়ারেন্সে রাখতে পারে সেই সিনেমাটা কত বড় সিনেমা। এইবার 1.5 ঘন্টার এটা সিনেমা। এবার এখনকার লোকের না টাইম নিয়ে কোনো ইস্যু নেই, কন্টেন্ট নিয়ে ইস্যু আছে। যদি কন্টেন্ট ভালো হয় তারা 10 ঘন্টা সিরিজও 1 গোতে দেখে ফেলে, আর যদি কন্টেন্ট খারাপ হয় বা এক্সিকিউশন খারাপ হয় তাহলে 1.5-2 ঘন্টার সিনেমাও তাদের দেখতে বোর লাগে। এই সিনেমাটা আপনাকে রেকমেন্ড করা যায় কি? আপনার যে এক্সপেকটেশনটা সেটা কি মিট করতে পারবে এই সিনেমাটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে গল্পটা বলে দিই। এটা একটা বাবার ছেলের গল্প। বাবার ছেলে যাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। বাবা মারা যাবে, ছেলের পড়বে টাকার দরকার, বাবা তার জন্য কিছু সম্পত্তি রেখে যাবে, ছেলে যাবে সম্পত্তিটা নিতে। এই নিতে গিয়ে ছেলের সাথে কি কি হয়, তার লাইফটা কিভাবে চেঞ্জ হয়, তার থিঙ্কিং কিভাবে চেঞ্জ হয়, এই সবকিছু নিয়েই 1.5 ঘন্টার এই সিনেমাটা। এবার এই সিনেমাটা যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, অবশ্যই কিছু পজিটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে এই সিনেমার ভাবনাটা ভালো, বেসিক আইডিয়াটা বা বেসিক স্টোরি লাইনটা কিন্তু বেশ ভালো ছিল। বাবা আর ছেলের সম্পর্ক, তার সঙ্গে একটা মেয়ে এবং তার বাবার সম্পর্ক, এই যে দুটো সম্পর্ক প্যারালাল চলে এবং লাস্টে গিয়ে দুটো সম্পর্ক এক জায়গায় চলে আসে, এই ভাবনাটা ভালো। তাদের মাইন্ড স্পেসটা দেখানোর চেষ্টা করা হয়েছে, তাদের থিঙ্কিংটা দেখানোর চেষ্টা করা হয়েছে, তাদের ভাবনা যে চেঞ্জ হচ্ছে সেই ক্যারেক্টারগুলোর চেঞ্জটা দেখানোর চেষ্টা করা হয়েছে, যেগুলো কিন্তু ভালো লাগে। ভাবনাটা কিন্তু বেশ ভালো ছিল। এক্সিকিউশন কতটা ভালো হলো সেটা আমি আসছি পরে, বাট বেসিক প্লট লাইন হিসাবে, আইডিয়া হিসাবে জিনিসটা কিন্তু বেশ ভালো। এই সিনেমাতে কমেডি আছে কিছু জায়গায়, খুব কম জায়গায়, কিন্তু কমেডিটা ওয়ার্ক করে। আপনি খুব জোরে জোরে না হাসলেও বা হো হো করে না হাসলেও আপনি কিন্তু হাসবেন, সেই জায়গাগুলো হালকা হাসি আপনার মুখে থাকবে। খুব ফোর্সফুল নয় কমেডিটা, অর্গানিক লাগে দেখতে, এবং সেটা মানে সিচুয়েশনাল কমেডি আর কি, যেটা খুব কম জায়গায় আছে কিন্তু কমেডিটা আমার জন্য ওয়ার্ক করে। পারফরমেন্সেস এখানে ভালো, রাজকুমার রাও খুব ছোট্ট রোলে আছে, গেস্ট অ্যাপিয়ারেন্স প্রথমেই বললাম, তো সেখানে তার পারফরমেন্স ভালো। বিনোদ রাওয়াতের পারফরমেন্স খুব ভালো, রীতা হির আছে তারও পারফরমেন্স খুব ভালো, বাকি যারা পারফর্ম করেছে তাদের পারফরমেন্সও কিন্তু এই সিনেমাতে নোটেবল, বেশ ভালো। লুক অ্যান্ড ফিলটা ভালো, পাহাড়ে গিয়ে শুট করা, দেখতে ভালো লাগে। সিন সিনারি গুলো আপনাকে মনে হয় যে এবার নেক্সট ট্রিপটা পাহাড়েই করে আসা যাক, এরকম ধরনের একটা মানে জার্নি, এরকম ধরনের ট্রিপ, ওরকম ধরনের লুক অ্যান্ড ফিল, যেটা একটা প্রিমিয়ামনেস দেয় এবং দেখতে বেশ ভালো লাগে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, একটাই নেগেটিভ দিক আছে এই সিনেমার, এবং সেটা সব থেকে বড় নেগেটিভ দিক, সেটা হচ্ছে এই সিনেমার লেন্থ মাত্র 1.5 ঘন্টা। সেই জন্য সিনেমায় কোনো ক্যারেক্টার না ভালোভাবে এস্টাবলিশড হয় না, তাদের মাইন্ড স্পেস যেটা ডাইরেক্টর দেখাতে চাইছে সেই জিনিসটা ভালোভাবে এস্টাবলিশড হয় না। এবং এখানে যেহেতু ক্যারেক্টারগুলো এস্টাবলিশড হচ্ছে না, মুভিতে অনেক কিছু দেখাচ্ছে এট আ টাইম, এবার সেই জিনিসগুলো কি হচ্ছে না, খুব ফাটফাট করে বেরিয়ে যাচ্ছে, খুব ফাস্ট পেস মুভিটাকে বানানো হয়েছে, যার জন্য এখানে ইমোশনটা ওয়ার্ক করে না। এখানে বাবার ছেলের ইমোশন, বাবা আর মেয়ের ইমোশন, এই ক্যারেক্টারগুলো বা রিলেশনশিপগুলো যে ইমোশনটা, সেটা ওয়ার্ক করা উচিত ছিল, কারণ মুভিটার পারপাসই এটা ছিল। বাট এখানে ইমোশনটা ওয়ার্ক করে না কোথাও। এখানে মনে হয় অনেক কিছু জিনিস দেখাচ্ছে, হর্ন বাজাচ্ছে, মানে একটা ভালো মুভির রিভিউ করতে দেবে না ভালোভাবে। যাই হোক, তো এখানে জিনিস অনেক দেখাতে চেয়েছে, কিন্তু সেই জিনিসগুলোতে টাইম দেয়নি। সেই জিনিসগুলো জাস্ট 1 গোতে টাচ করে করে বেরিয়ে গেছে। সেই জিনিসগুলো যে টাইম দেবে, রিলেশনশিপগুলোকে টাইম দেবে, সেই মেন্টাল স্পেসটাকে টাইম দেবে, যেই থিঙ্কিংটা নিয়ে সিনেমাটা বানানো, সেই জায়গায় কিন্তু একটা টাইমটা স্পেন্ড করেনি। সিনেমাটা আরেকটু বড় হওয়া উচিত ছিল। ইমোশনটা আমার সঙ্গে কোনোভাবে কানেক্ট করে না, এবং 1.5 ঘন্টার সিনেমাও আমার কাছে কিছু কিছু জায়গায় ড্র্যাগ লাগতে শুরু করে। এই ছিল পুস্তায়নীর রিভিউ। যারা যারা ড্রামা ফ্যামিলি মুভি দেখতে ভালোবাসেন, একটু অন্যরকম কিছু দেখতে চান, তারা এই সিনেমাটা ট্রাই করতে পারেন। বেশি সময় লাগবে না, 1 গোতে আপনি দেখে ফেলতে পারবেন। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।